আজকের গল্প ভৌতিক রাতের অশরীরী আতঙ্ক। রাত তখন ঠিক 12টা। রফিক শহর থেকে গ্রামে ফিরছিল। কাজের চাপে দুপুরের বাস মিস হয়ে যাওয়ায় রাতেই রওনা দিতে হয়েছে। গ্রামের পথ নিস্তব্ধ, চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক। অন্ধকার রাস্তা ধরে সে দ্রুত হাঁটছিল, কিন্তু কেমন জানি গা ছমছমগুলো করছিল। হঠাৎ মনে হলো কেউ যেন তার পেছনে হাঁটছে। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। ভাবল হয়তো মনের ভুল। আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল পায়ের শব্দ। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। সামনে এগিয়ে যেতে হঠাৎ দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে। মাথার চুল এলোমেলো, ছেঁড়া সাদা কাপড় পরে সে ফিসফিস করে বলল, এখনো ফিরলি না? ওরা চলে এসেছে। রফিক থমকে দাঁড়ালো, গলার স্বর শুকিয়ে গেল। ওরা মানে কে? সে কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধটি মিলিয়ে গেল অন্ধকারে। আতঙ্কে সে দ্রুত হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর দেখল পরিচিত রাস্তা কোথায় যেন হারিয়ে গেছে। রাস্তার শেষে দাঁড়িয়ে আছে একটা পুরো বাড়ি। তার গ্রাম তো এখনো কোনো বাড়ি নেই। সে দৌড়াতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে যতই দৌড়ায় বাড়িটা যেন আরো কাছে চলে আসে। তখনই প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে গেল তার শরীর ছুঁয়ে। হঠাৎ করেই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, তোকে তো আমরা অনেক দিন ধরেই খুঁজছি। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল একটা লম্বা কালো ছায়ামূর্তি, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার ধারে রফিকের জুতো ও ফাঁকা চোখের দৃষ্টিতে স্থির হয়ে থাকা শরীরটা খুঁজে পেল। কেউ জানে না সেদিন রাতে ঠিক কি ঘটেছিল। আজও গভীর রাতে কেউ সেই রাস্তা দিয়ে গেলে শুনতে পায় ফিসফিস করে কার সেই কণ্ঠ, এখনো ফিরলি না? ওরা চলে এসেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।